শত্রু থেকে ভক্ত। জেনে নিন ত্রিভুবন কাঁপানো মহিষাসুরের জন্ম রহস্য। অত্যাচারী অসুর মহিষাসুরকে বধ করে পাপের বিনাশ করেছিলেন মহিষাসুর মর্দিনী। সেই মহিষাসুরই দেবীর পদতলে ঠাঁই পায়। দেবীর সঙ্গে পূজিত হন তিনি। হাতে আর বেশি সময় নেই। কৈলাস থেকে ছেলে মেয়েদের নিয়ে ধরাধামে বাপের বাড়িতে পা রাখবেন উমা। সঙ্গে আসবে পার্বতীর পদতলে আহত মহিষাসুর। আপনি কি জানেন কে ছিল এই মহিষাসুর? কিভাবে তার জন্ম হয়েছিল? তবে জেনে নিন জীবন বৃত্তান্ত। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহিষাসুরের জন্ম নিয়ে বিভিন্ন মত রয়েছে। জানা যায় ত্রিভুবন কাঁপানো মহিষাসুরের জন্ম থেকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত মায়াবী কুয়াশায় ঢাকা ছিল। অসুর কুলপতি দানুর বংশধর ছিলেন অসুররাজ রম্ভাসুর। একদিন রম্ভাসুর গভীর অরণ্যের ভেতর দিয়ে যাওয়ার সময় এক স্ত্রী মহিষের দেখা পেয়েছিলেন। অলৌকিক ক্ষমতাধারী রম্ভাসুর জানতে পেরেছিলেন স্ত্রী মহিষটি আসলে পশুরূপ ধারণ করা এক রাজকন্যা। অসুর রূপ ছেড়ে মহিষের রূপ ধারণ করে রম্ভাসুর নেমে গিয়েছিলেন জলাশয়ে। মহিষরূপী শ্যামলার সঙ্গে মিলিত হয়েছিলেন মহিষরূপী রম্ভাসুর। মিলনের ফলে গর্ভবতী হয়েছিল শ্যামলা। মহিষরূপী রাজকন্যা শ্যামলার গর্ভ থেকে জন্ম নিয়েছিল শক্তিধর মহিষাসুর। এর আগে কঠোর তপস্যা করে অগ্নিদেবের থেকে বর পেয়েছিলেন রম্ভের যে পুত্র সন্তান হবে সে হবে স্বর্গ, মর্ত এবং অসুর লোকের একচ্ছত্র অধিপতি। মহিষাসুর নামকরণ কেন? মা শ্যামলা মহিষ ছিলেন বলে মহিষাসুরও মহিষের রূপ ধারণ করতে পারতেন। এছাড়াও বিপদের মুহূর্তে বা প্রয়োজনে অন্য পশুর রূপ ধারণ করার সহজাত ক্ষমতা ছিল রম্ভাপুত্রের। পুত্রের জন্মের কিছুদিন পরেই মা শ্যামলার মৃত্যু হয়েছিল। স্বামীর আত্মাকে নিজ গর্ভে ঠাঁই দিয়েছিলেন কেন মহিষরূপী শ্যামলা? একবার রম্ভ যখন তপস্যারত ছিলেন তখন অন্তঃসত্ত্বা মহিষী রানী শ্যামলা পশুর রূপ ধরে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন এক মায়াবী মোষ তাকে অপহরণের চেষ্টা করে। রাজা রম্ভ বাধা দিলে যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে প্রাণ হারান রম্ভ। তখন তার আত্মা যমরাজ নিয়ে যেতে চাইলে পতিব্রতা মহিষরূপী নারীর জেদের কাছে হার মানে যমরাজ। তখন শ্যামলা তার স্বামীর আত্মাকে ঠাঁই দেয় তার গর্ভে। একদিকে তার গর্ভে বেড়ে ওঠে তার স্বামী রম্ভাসুরের আত্মা, অন্যদিকে নিজে গর্ভস্থ সন্তান মহিষাসুর। তার স্বামীর আত্মার পুনর্জন্ম হওয়ার বর পেয়েছিলেন শ্যামলা। সেই আত্মায় আসলে ছিল অসুর রক্তবীজ, আর যে গর্ভস্থ সন্তানের জন্ম হয় তিনি ছিলেন মহিষাসুর। একদিকে মহিষাসুর বড় হয়ে উঠতেই স্বর্গমর্ত পাতাল জুড়ে অসুর সাম্রাজ্যের বিস্তারের পরিকল্পনা করেছিলেন। অগ্নি ও ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুরের হাত থেকে পরিত্রাণ পাননি সাধু সন্তরাও। তার অত্যাচার বেড়েই চলছিল। ত্রিভুবন কাঁপানো মহিষাসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে কোনো মানুষ, দেবতা, এমনকি কোনো পশু তোমায় হত্যা করতে পারবে না। একমাত্র কোনো নারী তাকে বধ করতে পারবে। মহিষাসুরকে বধ করা কে? এই দেবী। পরবর্তীকালে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তেজ থেকে জন্ম হয় অপূর্ব সুন্দরী এক নারী। দেবতাগণ তাদের নিজ নিজ অস্ত্র দিয়ে
সাজিয়ে তোলেন সেই দেবীকে। বিষ্ণু এর নাম দেন চণ্ডিকা। এটা দেবী দুর্গারই উগ্র রূপ। ভয়ঙ্কর যুদ্ধে শেষ পর্যন্ত নিহত হন মহিষাসুর। চণ্ডিকা রূপে দুর্গা বধ করেন মহিষাসুরকে, আর কালী রূপে তিনি বধ করেন রক্তবীজকে। কেন দেবীর সঙ্গে মহিষাসুর পরাজিত হন? একদিন রাত্রিবেলা স্বপ্নে এক ভদ্রকালী মূর্তি দেখলেন মহিষাসুর। তার তেজ দেখে মহিষাসুর তার আরাধনা শুরু করলেন। আরাধনায় প্রীত ও প্রসন্ন দেবী তাকে বর চাইতে বললেন। মহিষাসুর জানালেন, আপনার হাতে মৃত্যুর জন্য কোনো দুঃখ বা ক্ষোভ আমার নেই, কিন্তু আপনার সঙ্গে আমিও যাতে সকলের পূজিত হই সেই আশীর্বাদ করুন। এছাড়া আর কিছুই চাই না আমি। দেবী ভদ্রকালী তখন আশীর্বাদ করে বললেন, উগ্রচণ্ডা, ভদ্রকালী আর দুর্গা, এই তিন মূর্তিতে আমার পদলগ্ন হয়ে তুমি সবসময় পূজ্য হবে, দেবতা, মানুষ ও রাক্ষসদের।